কিছু শব্দ আছে যে শব্দগুলোতে সরাসরি মূর্ধন্য আসেনি। অর্থাৎ আমি বলছিলাম ঋণ, আমি বলছিলাম তৃণ, ঠিক আছে, আমি বলেছিলাম বর্ণ। দেখো সরাসরি মূর্ধন্য আসছে, রেফের পরে সরাসরি মূর্ধন্য, রি এর পরে সরাসরি মূর্ধন্য, রি এর পরে সরাসরি মূর্ধন্য। কিন্তু কিছু শব্দ আছে যে শব্দগুলোতে সরাসরি মূর্ধন্য আসে না। সরাসরি কি আসে না? মূর্ধন্য আসে না। এই ক্ষেত্রে মূর্ধন্য আসে এই রি, র, স, এদের পরে 25টা বর্ণ যদি থাকে, 25টা বর্ণের যে কোনো বর্ণ যদি থাকে, তারপরে মূর্ধন্য চলে আসে। অর্থাৎ আমি বললাম 25টা বর্ণ যদি আসে তাহলে সেখানে মূর্ধন্য হয়। কি হয়? মূর্ধন্য হয়। লক্ষ্য করো, এখানে আমি বলছি 25টা বর্ণ। আমি একটু তোমাদেরকে সহজ করে দিই। আমরা তো পড়াশোনা বেশি করতে চাই না, আমরা একটু সহজ ভাবে নিই। লক্ষ্য করো, 25টা বর্ণের মধ্যে স্বরবর্ণ হলো 11টা। কয়টা? 11টা। ক বর্গের বর্ণ, ক বর্গের বর্ণ কয়টা? ক বর্গের বর্ণ হলো 5টা। প বর্গের বর্ণ কয়টা? প বর্গের বর্ণ হলো 5টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 11টা স্বরধ্বনি, ক বর্গের বর্ণ 5টা, প বর্গের বর্ণ 5টি। তাহলে মোট কয়টি? 10টি। 10টি আর 11টি কয়টি? 21টি। মনে রাখতে পারবো না? এবার মনে রাখতে পারবো না? এবার তো মনে রাখতে পারবো। অর্থাৎ ক বর্গ 5টি, প বর্গ 5টি সমান সমান 10টি, আর এদিকে স্বরবর্ণ 11টি। এরপরে যদি এই কয়টা বর্ণ থাকে, অর্থাৎ অন্তস্থ জ, অন্তস্থ হ, অনুস্বার। আবার বলছি, অন্তস্থ জ, অন্তস্থ, অন্তস্থ ধরো, অন্তস্থ জ, অন্তস্থ হ, অনুস্বার। এই কয়েকটা বর্ণ যদি আমরা পাই, অর্থাৎ এই 21 আর এই 4, এই মোট 25টি বর্ণ যদি পাই, আমরা তারপরে কি দিব? মূর্ধন্য দেব। আমরা একটা উদাহরণ দেখি। দেখো, আমি একটা উদাহরণ লিখি, তাহলে বুঝতে পারবে, বুঝতে সুবিধা হবে। যে বিদ্যুতের লাইন দেয় নেই, দেখো কি যেকোনো হয়ে যাবে। আচ্ছা, লক্ষ্য করো, যেটা বলছিলাম যে আমি একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে আমরা সহজে বুঝতে পারবো। যেমন আমি একটা শব্দ লিখলাম রামায়ণ। লক্ষ্য করো, আমি বলেছিলাম স্বরবর্ণ 11টা, ক বর্গ 5টা, প বর্গ 5টা, অন্তস্থ, অন্তস্থ জ, হ, অনুস্বার। ঠিক আছে, এই কয়েকটা বর্ণ যদি আমরা পাই, তাহলে তারপরে কি দিব? মূর্ধন্য দিব। এই কথাটা বললাম। রামায়ণ শব্দটার দিকে একটু তাকাও। দেখো, র আছে, র সাথে কি আছে? র সাথে আকার আছে। তারপরে কি আছে? ম আছে। তারপরে কি আছে? আকার আছে। তারপরে কি আছে? অন্তস্থ আছে। তারপরে কি আছে? এখন কথা হলো মূর্ধন্য হবে না দন্তন্য হবে। লক্ষ্য করো, আমরা এই জায়গাতে বেশ কিছু বর্ণ পেলাম। দেখো, এই যে রি, র, স, র কমন পেয়েছে না? কমন পড়েছে না? র, র কিন্তু এখানে কমন। এবার লক্ষ্য করো, এখানে আমরা র এর পরে বর্ণ পেলাম স্বরেয়, স্বরধ্বনি, অর্থাৎ কমন। তারপরে পাইলাম ম, প, ফ, ব, ভ, ম, কমন। স্বরে আ, আবার স্বরধ্বনি, কমন। এই যে অন্তস্থ, এই যে অন্তস্থ কমন। অর্থাৎ এরপরে আমাদের কি আসবে? মূর্ধন্য আসবে, দন্তন্য আসবে না। একইভাবে দেখো, গৃহায়ন, গৃহায়ন শব্দটার দিকে তাকাও। দেখো কি আছে? গ, গয়ের সাথে কি আছে? রিকার। তারপরে কি আছে? হ। তারপরে কি আছে? আকাশ। তারপরে কি আছে? অন্তস্থ। তারপরে কি আছে? হয় দন্তন্য না হয় মূর্ধন্য। ওকে, লক্ষ্য করো, আমরা কেটে দিই। এই যে রি কমন পেলাম, শব্দের মাঝে রি আছে। ওকে, রি যখন পেলাম, এবার দেখো হ, এই যে হ কমন, কমন। স্বরে আ, স্বরধ্বনি কমন। দেখো অন্তস্থ
কমন, তাহলে সবগুলোই কমন, তাহলে এবার কি হবে? মূর্ধন্য হবে। কথা বুঝছো? তাহলে এইভাবে 25টা বর্ণের কোন বর্ণ যদি থাকে তাহলে আমরা সেটা কি লিখবো? মূর্ধন্য লিখবো। আচ্ছা, আরেকটা যে জায়গায় তথ্য জেনে রাখবে, পরিবহন। পরিবহন শব্দটা মূর্ধন্য হবার কথা ছিল কিন্তু মূর্ধন্য হয়নি, এটা দন্ত ন দিয়ে লিখতে হবে, ঠিক আছে? এটা একটু মনে রেখো যে পরিবহন শব্দে মূর্ধন্য হবে না, হবে দন্ত ন। আচ্ছা, এরপরে আসুন, এরকম দেখো ত্রিহায়ন, লক্ষ্য করে যে রফলা আছে, রফলার পরে কি আছে? হ আছে, সরি রফলার পরে কি আছে? রস্বইকার আছে, স্বরধ্বনি, হ আছে স্বরধ্বনি, সরি এই বর্ণ, তারপরে কি আছে? আকার আছে, অন্তস্থ আছে। মোট কথা আমি বলছি যে এই যে যে কয়টা শব্দ আছে এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ বাইরের যদি কোনো বর্ণ চলে আসে তাহলে দন্ত ন হবে। যেমন আমি একটা শব্দ লিখি রসায়ন, একটা শব্দ লিখছি রসায়ন, রসায়ন, লক্ষ্য করো রসায়ন শব্দটার দিকে তাকাও, র আছে, র এর পরে ছ আছে, ছ এর পরে আকার আছে, আকার পরে কি আছে? অন্তস্থ আছে, তারপরে কি আছে? দন্তন্য হবে না মূর্ধন্য হবে? দেখো র কমন, ঠিক আছে, র কি? র হচ্ছে কমন, রি রস কমন। আচ্ছা, এরপরে দেখো স, স কি এর মধ্যে আছে? এর মধ্যে নাই, তাহলে অন্য একটা বর্ণের মধ্যে ঢুকে গেল, অর্থাৎ এটা মূর্ধন্য হবে না, কি হবে? দন্তন্য হবে, দন্তন্য, রসায়ন শব্দের বর্ণে দন্তন্য। কথা বুঝছো? অর্থাৎ আমি তোমাকে বলতে চাচ্ছি যে কথাটা, যে এই কয়েকটা বর্ণ থাকলেই মূর্ধন্য হবে, এই কয়েকটা বর্ণ যদি না থাকে তাহলে মূর্ধন্য হবে না। এটাই হলো চূড়ান্ত কথা।